আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে অন্য একটি ব্লগ নিয়ে। অন্য একটি ব্লগ বলতে গতদিনের যে ব্লগটি করেছিলাম আমার ফুপুর ফয়তা, তো সেই ব্লগেরই দ্বিতীয় পার্ট এটা। এক ব্লগে অত কিছু যেহেতু বলা সম্ভব না, দেখানো সম্ভব না, তাই আজকে আবার আরেকটা ব্লগ করলাম। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করছি, এবং বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন। এই তো আমার বাবার বাড়ি থেকে এখন চলে আসছি আমার নিজের ফুপুর বাসায়, যেটা ছিল ফয়তা খেলাম। ওটা আমার চাচতো ফুপু, আমার বাবার চাচতো বোন। তো ওর ফয়তা খেলাম, খেয়ে এসে আবার বাবার বাড়িতে একটু রেস্ট করে আবার ফুপুর বাড়িতে এসেছি। আমার ফুপুর বাড়িও আমার বাবার বাড়ির পাশেই, একই জায়গাতে আমার ফুপুরও বিয়ে হয়েছে 2-3 বাড়ি পরে। এই তো ফুপুর বাড়িতে এসে দেখছি ছাদের উপরে আমের একটা ডাল গিয়েছে গাছটা, তো অনেক আম ঝুলে আছে। তো সেই আমগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আর এই তো ছাদ থেকে সব বাড়িগুলো দেখছিলাম চারিপাশে, এগুলো সব আমার ফুপুর আর দেবর ভাসুরদের বাড়ি। এটা আমার ফুপুদের বাসা। ওরা যেহেতু গ্রামে থাকে না, ওইভাবে শহরে থাকে সবাই। আমার ফুফাতো ভাই ও ঢাকা তে পড়াশোনা করে শেষ করেছে, এবার ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করে আসলো, এবং আমার ফুফাতো বোন ইন্টার মিডিয়েট পাস করে ও ডাক্তারি পড়ার জন্য প্রিপারেশান নিচ্ছে। আমার ফুপু ওখানেই থাকে। আমার জামাই রিটায়ার্ড পারসন আর্মির। তো ও জামাই এখন বাড়িতে রিটায়ার্ড করে এসে বাড়িতে অনেক ক্ষেত সংসার আছে, পান বরজ আছে, যেহেতু আমাদের এই এলাকার মানুষের প্রধান ক্ষেত পান বরজ, তো পান বরজ আছে জামাই করেছে। সেগুলো আদি বর্গা দেওয়া ছিল, সেগুলো এখন উঠিয়ে নিয়ে নিজেই করছে। তো ফুপু তার জন্যই বাড়িতে আসে, মাঝে মধ্যে এসে থাকে। তো এই তো ইটের একটা ঘর তোলা ছিল 3 রুমের, তো সেটা ভেঙে এখন ছাদের বাড়ি দিয়েছে। বাড়িটা এখনও সেভাবে কমপ্লিট হয়নি। তো এই তো আমার ফুপুদের ক্ষেতে চলে এসেছি। অনেকগুলো আ উম একই জমিতে অনেকগুলো ক্ষেত তৈরি করেছে জামাই। তো বিভিন্ন রকমের সবজি লাগিয়েছে। এই তো লাউ লাগিয়েছে, বেগুন, টমেটোর ডাঁটা, আরও যে কত কি করেছে বলে বোঝানো যাবে না। এই একই জমিতে কত রকমের আলু করেছিল, পেঁয়াজ করেছিল, রসুন করেছিল, আদা করেছিল, সবগুলো খাওয়া হয়ে গেছে। ওগুলো উঠিয়ে আবার নতুন করে এগুলো করে দিয়েছে। এই তো দেখুন সবাই চলে এসেছি। ফুপু বলছিল চলো ক্ষেত থেকে লাউ আর বেগুন ওগুলো উঠিয়ে দেবো, ডাঁটা তুমি নিয়ে গিয়ে বাসায় রান্না করে খেও। খুব সুন্দর কচি কচি লাউ, একে বলি লাউ ধরতে লেগেছে। তো সেগুলো দিচ্ছে। আমার ফুপু আমাকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসে, যেহেতু আমার ফুপুর মেয়ে অনেক পরে হয়েছে, আর আমি আমার বড় আব্বুরও কোনো মেয়ে নেই, ফুপুরও নেই তখন। আর আমি একাই। তো আমার ফুপু আমাকে খুব আদর করতো ছোটোবেলা থেকেই, আমার সব আবদার পূরণ করতো। আর আমার জামাই তো বলতো, তোমার ফুপুকে যদি তুমি একবার মা বলতে পারো, তুমি যা চাইবে তাই দেবো। কিন্তু আমি ফুপু আম্মা বলি, কিন্তু কোনোদিন এক্সট্রা আলাদা করে মা বলি না। খুব লজ্জা লাগে আমার। তো দেখুন তো এমন বিষয়ে ফুপু আম্মা বলতে পারি, কিন্তু আম্মা বলতে পারি না। এই তো আমার ফুপু আমাকে খুব ভালোবাসে। যেকোনো জিনিস রাজশাহী থেকেও পাঠিয়ে দেয় আমার জন্যে। আর বাড়িতে সবজি হলে তো জামাই ফোন দিবে, এসে নিয়ে যাও। জামাইও অনেক ভালোবাসে। সব কিছুই দিবে বেঁধে। আসার সময় মা যেমন পোটলা বেঁধে দেয়, ফুপুও সেমনি নানা রকমের সব কিছু পোটলা বেঁধে দেয়। আগে তো জামাই বাড়িতে ছিল না, ওইভাবে করতে পারত না। তারপরেও যেগুলো কিনে কিনে ওখানে রাখতো, শুটকি-টুটকি বলেন, সেগুলো শহর থেকে জামাই কিনে আনতো, ওগুলো পাঠিয়ে দেবে। আর এখন জামাই গ্রামে এসে ক্ষেত করছে, তো যা হয় প্রত্যেকটা জিনিসই, আম বাগানের আম ভাঙবে যখন, আম, লিচু যত কিছু আছে বাসায়, করমচা বলেন, সফেদা বলেন, সবকিছু ফলেরই প্রায় গাছ আছে আমার ফুপুরদের বাসায়। তো সবকিছু আমার জন্যে আলাদা করে ভাগ করে রেখে দেবে। চালতা বলেন, তো সেগুলো আমি নিয়ে এসে বাড়িতে সবকিছু চালতার আচার সবকিছু করে খাই। আবার আমার ফুফাতো বোনও ভালো আচার করতে পারে, ও আচার আমাকে করিয়ে দেয়। এই তো আজকে চলে এসেছি। এই লাউগুলো কেটে নেব। অনেকগুলোই আছে, কিন্তু আমি অতগুলো নেব না। এতগুলো লাউ নিয়ে গিয়ে রাখলে, যেহেতু লাউ কাটলে সঙ্গে সঙ্গে গাছ থেকে না খেলে বুড়া হয়ে যায়, ভিতরে দাঁত হয়ে যায়, যেটাকে বলে বিচি। তো তার জন্যে ভালো লাগে না খেতে। কার, কার ফুপু মায়ের মতো ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ফুপু মা, ২য় মা। মায়ের সাথে যেসব কথা আমি মাঝে মধ্যে শেয়ার করতে পারি না, আমার মনে যদি কোনো দ্বিধা থাকে, তো সেটা আমি ফুপুকে অনায়াসে বলে দেই। তো ফুপুর সাথে আমি ঘন্টার পর ঘন্টা ধরে সব কিছুই শেয়ার করি, খুব ভালো লাগে। আমার ভাইয়াও তাই, আমার ফুপুর সাথে সব কিছু শেয়ার করে। আমার একটাই ফুপু, আমার বড় আব্বু আর আমার আব্বু ২ ভাই আর একটাই বোন। তো খুব আদরের আমার ফুপু আমাকে খুব ভালোবাসে, আমার সবাইকেই
অনেকটাই ভালোবাসে। এই তো আমার ফুফাতো বোন অনেক পরেই হয়েছে। ও কেবল ইন্টারমিডিয়েটে পড়ছে। তো এই তো সবাই মিলে এসেছি। আর আমার ফুফাতো বোন তো আমি বলতে অজ্ঞান। ও বাসায় আসলে "আপু আসো, আপু আসো" শুধু ফোন দিতেই থাকবে। আর এটা ওটা বলবে, ফোনে দেখাবে। ও আবার হাতের কাজ করতে একটু ভালোবাসে। জামাই প্রিন্ট করা বলেন, ব্লক প্রিন্ট আর যেগুলোই হয় ও করে। খুব ভালো করতে পারে। তো আমাকে মাঝে মধ্যে করে দেখাবে ফোন দিয়ে। তো এই যে এখানে এসে একটা গাছ দেখেছি। এই গাছটা কে চিনেন আর কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দিকে অবশ্যই এটাকে হাতিসুর বলে। আপনাদের কার দিকে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গাছের কি গুণাগুণ একটু বলবেন কেউ যদি জেনে থাকেন। তো সবকিছু এখন জামাই কেটে-কুটে দিচ্ছে। তো ডাঁটা তারপরে আমার ফুফাতো বোন লাউ পাতা নিয়েছে। ও লাউ পাতার ভর্তা করে খাবে। আবার লাউ পাতা শুটকি দিয়ে ভর্তা করলেও ভালো লাগে, এমনিতেও ভালো লাগে। তো ভাপ দিয়ে শুধু শুকনা মরিচ দিয়ে ভর্তা করলেও ভালো লাগে। তো লাউ নিয়েছি, ডাঁটা নিয়েছি, লাউ শাক নিয়েছি। তো নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আমার ফুপু, আমি আর আমার ফুফাতো বোন সঙ্গে আমার ননদের মেয়েও আছে। তো বন্ধুরা আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলছি আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমাদের বেশি, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আ আর আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং আমি যেন ভবিষ্যতে আরও ভালো, ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি। তো তার জন্যই আমার সঙ্গেই থাকবেন সবাই। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না। এখানেই শেষ করব। এই তো এখন বাড়ির দিকে প্রায় চলে এসেছি। এখন গিয়ে এগুলো বাসায় সবকিছু বেঁধে নিয়ে বাসায় চলে যাব। এখান থেকে এখন সরাসরি বাবার বাড়িতে যাব। গিয়ে আম্মু আরও কিছু রেখেছে যেহেতু পয়তা খেতে এসেছি আপনাদের ভাইয়া আসেনি। সেই পয়তার কিছু তরকারিও বেঁধে দিয়েছে আম্মু টিফিন ক্যারিয়ারে। তো সেগুলোও বেঁধে নেব একটা ব্যাগে করে নিয়ে তারপরে এই তরকারিগুলোও নিব। এক্সট্রা আম্মু আরও কিছু দিয়েছে। আরও আপনাদের দেখাতে পারিনি। আমার বড় আম্মু সজনে ডাঁটা দিয়েছে। তো সেগুলোও নিব। নিয়ে এখন চলে যাব গাড়িতে করে, ভ্যান গাড়িতে করে উঠে চলে যাব আমাদের দিকের প্রধান বাহনই হলো ভ্যান গাড়ি। তো সেটাতে উঠে এখন আমাদের বাজারে গিয়ে নামবো। সেখান থেকে আবার আরেকটা গাড়ি নিয়ে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলছি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।